আমি ফার্স্টে অবশ্যই এক্সপেক্ট করছি না ইলাখান রেজাল্ট করবো। তো সেই ক্ষেত্রে তুমি কি মনে করো যে আমাদের ওয়্যারলেস হেডফোনে যে মক টেস্টটা জেনুইন কোশ্চেন পেপার এটা কোনোভাবে শিক্ষার্থীদেরকে বা তোমাদেরকে উপকৃত করছে? ইভেন একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে, লাইক এটা আমার অনেক বেশি মানে অনেক আমার ধন্যবাদ, ইন্সপায়ার অনেক করছে ধন্যবাদ। স্যার। কারণ কতদিন সময় লাগতে পারে একটা স্টুডেন্টকে 5.5 থেকে 7-এ আসার জন্য? আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীগণ এবং সম্মানিত অভিভাবকগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই ইন্টারভিউতে। আজকে আমরা আমাদের একজন সফলতম শিক্ষার্থী ফারহানের সাথে কথা বলবো। সে সম্প্রতি আমাদের আইকন থেকে 7 পেয়েছে। সো তার এই ওভারঅল ব্যান্ড নিয়ে এবং তার অভিজ্ঞতা এবং তার জার্নি নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আপনাদের সবাইকে স্বাগতম। ফারহান, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তুমি রেজাল্টের পর তোমার ফিলিংসটা কেমন ছিল যে তুমি প্রথমবারে 7 পেয়েছো? অবভিয়াসলি স্যার অনেক ভালো আসলো। আর আমি কইমু যে স্যার আমি ফার্স্টে অবশ্যই এক্সপেক্ট করছি না ইলাখান রেজাল্ট করবো, বাট আমি রেজাল্ট করছি। ইভেন আমি অনেক বেশি খুশি। আর ওভারঅল আমি সব কিছু নিয়ে অনেক বেশি খুশি স্যার। আর আমার অনেক অপরচুনিটিস বাড়ছে, ক্যারিয়ার অপরচুনিটিস আমি অনেক বেশি মানে এখন লাইক আমি যে কোনো ইউনিভার্সিটি যাইতে পারবো। তোমার ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর আসলে কোনোটা 6 এর নিচে ছিল কি না সবগুলো 6 এর উপরে? 6 এর উপরে স্যার। মাশাআল্লাহ। সো সেই ক্ষেত্রে তুমি কি মনে করো যে আমাদের ওয়্যারলেস হেডফোনে যে মক টেস্টটা জেনুইন কোশ্চেন পেপার এটা কোনোভাবে শিক্ষার্থীদেরকে বা তোমাদেরকে উপকৃত করছে? অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমি যে সময় কেমব্রিজ পুরা কমপ্লিট করে নিয়েছি তখন আমি ভাবছি একটু হার্ড বা একটু মানে আর একটু বেশি স্ট্যান্ডার্ড লেভেলে যদি আমি পারতাম তাইলে কিলাম হতো। তো আপনার ওখানে মক টেস্ট দিলাম। ইভেন একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে, লাইক আপনি মেবি ঈদুল ফিতর এই সময় আসলো তখন পরীক্ষা, এই সময় তো অবভিয়াসলি এসব ছুটির টাইম, কিন্তু আপনি আমার ফ্রেন্ডরে পরীক্ষার আগের দিন অবধি মক টেস্ট নিয়েছিলেন স্যার। আমার অনেক বেশি ভালো লাগছে। ইভেন এটা আমার অনেক বেশি মানে আমার ইন্সপায়ার করছে। ধন্যবাদ। কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা প্রাইভেট ইনস্টিটিউশন। সো এখানে আমার স্টুডেন্ট যদি কখনো দাবি করে তখন আমি না করতে পারি না। আর যেহেতু আমি সিলেটেই থাকি আজকে 27 বছর ধরে, সো আমি যেটা জানতে চাচ্ছি যে তুমি যে আমাদের এখানে মক টেস্টগুলো দিয়েছো সেই ক্ষেত্রে কি প্রথমেই তোমার 7 এসছে না তুমি গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছো? না স্যার, আমি অবশ্যই স্যার গ্র্যাজুয়ালি ডেভেলপ করছি। আমার এক্স্যাক্টলি মনে নাই, মেবি 5.5 or 6 যে কোনো একটা আইছিল আমার ফার্স্ট মক টেস্টও, বাট আমি ইনক্রিজ করছি আমার রেজাল্ট আর ইমপ্রুভ করছি আমি নিজের। আমার যতটুকু মনে আছে তুমি 5.5 পেয়েছিলে প্রথম মক টেস্টে। সো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে কতদিন সময় লাগতে পারে একটা স্টুডেন্টকে 5.5 থেকে 7-এ আসার জন্য? স্যার অবভিয়াসলি যদি হে মানে লাগি থাকে তার লগে, তার পড়াশোনার লগে ইভেন প্র্যাকটিস করে আর প্রপার গাইডেন্স মানে আসলে তাইলে অবশ্যই স্যার মানে বেশি সময় লাগতো না স্যার। 1 মাস 2 মাস 3 মাস এরকম হইলে হইতো স্যার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে 3 মাস উড বি দা লার্জেস্ট অর হিউজ টাইম। ইয়েস স্যার, ইটস অল অ্যাবাউট ডেডিকেশন স্যার। ওকে। সো সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত দর্শক, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য তোমার কিছু যদি বলার থাকে। ওকে স্যার, আমি ফার্স্ট অফ অল কইমু যেন স্যার যেটা সিলেক্ট করো বুঝিয়া শুনিয়া খবর লইয়া সিলেক্ট করবা। আর একটা জিনিস হইছে গিয়া মেইনলি সব কিছু হইছে গিয়া প্র্যাকটিসের উপরে। যে যত বেশি প্র্যাকটিস করবো হে তত ইমপ্রুভ করবো। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা সবেও জানা। সো আমিও আবারও একটা কইমু, সো অবভিয়াসলি সবে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হইব, এক্সপেক্টেড রেজাল্ট হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আপনারা শুনলেন আমাদের সম্প্রতি খুবই সফলকাম একজন শিক্ষার্থীর কথা, এবং সে তার এখন জীবনটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন, তার জন্য দোয়া করবেন। এবং আপনারা এটাও জানতে পারলেন যে কিভাবে আপনি একটি প্রতিষ্ঠানকে আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য বা আপনি নিজে সেটাকে পছন্দ করবেন। কারণ এই কোর্সটি হচ্ছে আপনার জীবনকে সুন্দর করে এগিয়ে দেওয়ার কোর্স। এটি একটি স্বপ্ন, তাই আপনার স্বপ্নকে আপনারা নষ্ট করবেন না। আপনারা যাচাই বাছাই করে ফ্রি ক্লাস করে ওই পরিবেশ দেখে তারপরে কোর্স করুন। সো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই ইন্টারভিউটি দেখার জন্য। আমি আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শিক্ষার্থী যারা সফলকাম হয়েছেন সবার জন্য দোয়া করতে, আর যারা এই সফলতার পথ ধরে এগুচ্ছেন সবার জন্য দোয়া করতে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।